নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি বৃহস্পতিবার দিন মুক্তি পাওয়া বিখ্যাত ইংরাজি ওটিটি সিরিজ সিটাডেলের ভারতীয় এবং হিন্দি সংস্করণ সিটাডেল হানি বানি নিয়ে। এই সিরিজের মোট 6খানা পর্ব, প্রায় সব মিলিয়ে 5.5 ঘন্টা সিরিজটি পরিচালনা করেছেন রাজ এবং ডিকে। এই সিরিজটি মূলত অ্যাকশন ঘন্টার কাছাকাছি। এই সিরিজটিতে প্রচণ্ড পরিমাণে নির্দয় অ্যাকশন রয়েছে, তাই আপনি যদি অ্যাকশনের ডাইহার্ড ফ্যান হন তাহলে এই সিরিজটি অবশ্যই আপনার জন্য। গল্পে গোলাগুলি, মুহুর্মুহু গাড়ি ধাওয়া, অনন্ত রক্তপাত, খুনোখুনি, হিংস্র দৃশ্যের ছড়াছড়ি। এইবার আসি এই সিরিজের গল্পে। এই সিরিজে দুটি আলাদা আলাদা গুপ্তচর সংস্থার 2 সদস্যর মধ্যে প্রেম, পারস্পরিক বোঝাপড়া, শত্রুতা, প্রতিশোধ এই নিয়েই গল্প। এই সিরিজের গল্পে হানি অর্থাৎ সামান্থা এবং বানি অর্থাৎ বরুণ ধাওয়ান দুটো আলাদা আলাদা গুপ্তচর সংস্থার সদস্য। বানি একদিকে যেমন মুম্বাইয়ের স্টান্টম্যানের কাজ করে, তেমনি তার বাবার গুপ্তচর সংস্থার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মেম্বার। হানি অন্যদিকে দক্ষিণাত্যের বাসিন্দা। ভাগ্যের অন্বেষণে সে মুম্বাইতে ফিল্ম দুনিয়ায় এসে পরিচয় হয় বানির সাথে। সেখান থেকেই সে বানির কাছে ট্রেনিং নেয় আর গুপ্তচর সংস্থার সদস্য হয়ে ওঠে। এই গল্পে বাবা অর্থাৎ কে মেনন, যে গুপ্তচর সংস্থার সাথে তাদের রাইভাল সিটাডেলের যে সূক্ষ্ম গোয়েন্দাগিরির যুদ্ধ চলে, সেই যুদ্ধ নিয়েই গল্প এগোয়। এবার আসি অভিনয় প্রসঙ্গে। কে মেনন এক কথায় অনবদ্য। তার অভিনয় বরাবরের মতোই বড়ই সুন্দর। এরপর বানি অর্থাৎ বরুণ ধাওয়ান। আস্তে আস্তে তিনি নিজেকে অনেক পরিণত করেছেন এবং অ্যাকশন দৃশ্যে যথেষ্ট সাবলীল। এরপর আসি হানি অর্থাৎ সামান্থার অভিনয়। তার অভিনয় বরাবরের মতোই সুন্দর, কিন্তু অ্যাকশনধর্মী ছবিতে তিনি নিজেকে যেভাবে তৈরি করছেন তা সত্যিই প্রশংসনীয়। হানি এবং বানি তাদের একমাত্র কন্যার চরিত্রে কাশবি মজুমদার তিনি যে অভিনয় করেছেন তাও যথেষ্ট মন কাড়া। এই সিরিজে সিনেমাটোগ্রাফি দুর্দান্ত, বিশেষত অ্যাকশন দৃশ্যগুলি। শুটিং হয়েছে মুম্বাই, বেলগ্রেড এবং দাক্ষিণাত্যের পটভূমিকায়। তবে এই সিনেমাটিতে যতটা অ্যাকশনে ভরপুর, হৃদয় ততটা নেই। বরং এখানে দেখানো হয়েছে আমাদের মনুষ্য জীবনের এক অমোঘ সত্য। প্রত্যেক মানুষ নিজের জীবনের কোনো না কোনো একটা সময়ে এসে কোন পথটা বেছে নেবে এই প্রশ্নের সামনে দাঁড়ায়। কোনটা ঠিক, কোনটা ভুল, সেটা সে বিচার করে উঠতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে পারিপার্শ্বিক চাপের প্রভাবে ভুল সিদ্ধান্তটি বেছে নিতে হয়, আর তাই তার সমস্ত জীবনকে গোলমাল করে দেয়। আর সেখান থেকেই শুরু হয় ট্র্যাজেডির। গল্পের মধ্যে সেই ট্র্যাজেডির দিকটি লুকিয়েছিল, যা মাঝে মধ্যে, বিশেষত শেষের দিকে, অনেক কনভারসেশনে উঠে এসেছে। কিন্তু অ্যাকশনের বাড়াবাড়িতে সেই দিকটা চাপাই পড়ে গেছে। কিন্তু যেহেতু এটা এই সিরিজের প্রথম পরিচ্ছদ, তাই আগে থেকে এই বিষয়ে প্রেডিকশন আমরা করতে পারি না যে পরবর্তী গল্প কিভাবে এগোবে। প্রথম পরিচ্ছদ, তার জন্য আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করে, আর লাইক করে বেশি বেশি করে শেয়ার করুন।